ওয়েলকাম টু মাই চ্যানেল গরিবের রান্নাঘর। আজকে আমি বাচ্চাদের ব্রেকফাস্টের জন্য একটা পুষ্টিকর খাবার বানাবো, যেটা শুধুমাত্র ঘরোয়া উপকরণের মধ্যে দিয়েই হয়ে যাবে। আমাদের ঘরেতে তো সুজি থেকেই থাকে, ভেজিটেবলসও থেকে থাকে, সেই দিয়েই আমরা বানিয়ে নেব। ফার্স্টে আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 বাটি মতো সুজি নিয়েছি। আমার কাছে ভেজিটেবল ঘরে যা ছিল, ফুলকপি, পেঁয়াজ, লঙ্কা, বাঁধাকপি এইসবই নিয়েছি। নিয়ে এগুলো দিয়ে দেবো। গাজর টাজর নিয়েছিলাম, আপনারা যা ইচ্ছা নিতে পারেন। তারপর আমি এখানে নুন দিয়ে দেবো স্বাদ অনুসারে। নুন দেওয়ার পর আমি দেব খাবার সোডা, ব্যাস নুন আর খাবার সোডা, ব্যাস। বেশি আর কোনো মশলাপাতি আমি দেবো না, যেহেতু এটা বাচ্চাদের জন্য বানানো হচ্ছে। তাই যদি বড়দের জন্য ঘরে বানানো হয় তখন অন্য কিছু দেবেন। এবারে আমি এটা জল দিয়ে মেখে নেবো ভালো করে, একটা ব্যাটারের মতো করে, পাতলা মতো ঘন মতো করে আমি একটা ব্যাটার বানিয়ে নেবো, ভালো করে নাড়িয়ে। এটা ভালো করে ফেটাতে হবে, কেন কি নুন আর খাবার সোডাটা ভালো করে মেশাতে হবে। যতটা পরিমাণ জল লাগবে, কারণ সুজিতে একটু জলটা টেনে নেয়, যার জন্য ওতে যতটা পরিমাণ জল লাগবে দিতে হবে। ওটা নাড়তে নাড়তে আপনারা বুঝে সেটা দেবেন। আমি এখানে 2-3 বার জল ইউজ করেছিলাম মাখার সময়। তো আপনারা নাড়তে নাড়তে যেটা বুঝবেন সেইরকম ভালো বুঝে জলটা দেবেন। তারপর আমি একটা এরকম ব্যাটার বানিয়ে নিয়েছি একটু ঘন ঘন করে। ওটাতে যেহেতু ধরছিল না, তাই আমি একটা জায়গাটা চেঞ্জ করে নিয়েছি, একটু বড় জায়গা করে নিয়েছি। এবার এই ব্যাটারটা আমি ভেজে নেব। আমি চাটুর মধ্যে হালকা তেল দিয়েছি, খালি অয়েল ব্রাশ করে দিয়েছি, ব্যাস, যেহেতু এটা স্বাস্থ্যকর খাবার। এরপর আমি হাতা দিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দেবো। একদম ঘন হতে হবে ব্যাটারটা, কিন্তু পাতলা হলে হবে না, পাতলা হলে ছড়িয়ে যাবে। এরকম ঘন ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়া এই কারণে যাতে সবজিগুলো সেদ্ধ হয়, নইলে ওগুলো কাঁচা থাকবে, ক্যাঁচক্যাঁচ করবে। তো 2-3 মিনিট রাখার পর ঢাকনাটা খুলে দেবেন, দেখবেন আপনা থেকে ওটা একটু শুকনো হয়ে যাবে। তারপর এটা আমি উল্টে দিয়ে অপর পিঠটা ভেজে নেব, ওই হালকা সিমে করে, আঁচটাকে সিমে করে, আস্তে করে সিমে আঁচে করতে হবে, জোরে আঁচে নয়। তো এরপর হয়ে যাবে। আপনারা সকালবেলা বাচ্চাদের এটা ব্রেকফাস্টে দিতে পারেন, কারণ সকালবেলা বাচ্চাদের খাওয়া নিয়ে একটা মায়েদের চিন্তা থাকে যে কী দেওয়া হবে। তো সেই হিসাবে আপনারা এটা সকালবেলা বাচ্চাদের করে দিতে পারেন। এই রান্নাটা বড়রাও খেতে পারেন যারা হেলথ কনসিয়াস,